এমন ব্যক্তিকে আমার স্বামী হিসেবে গ্রহণ করবেন না যে মানুষটা নাকি ঘুষ খায়। এক পর্যায়ে তার বিয়ে ঠিক হইল পুলিশের সাথে। তার বান্ধবীরা বলতেছে, তুই আল্লাহর সাথে সব সময় শেয়ার করতি, আল্লাহর দরবারে সব সময় কান্নাকাটি করে চাইতি, আল্লাহ আমাকে ঘুষ সুদ খায় এমন স্বামী আমার কপালে দিয়েন না। শেষ পর্যন্ত তোর কপালে পুলিশ পড়লো। এখন তো আমরা খেয়াল করি শুধু সন্তানদের কি মাদ্রাসায় পড়াবো, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ার দরকার নাই। কেন মেয়েদেরকে মাদ্রাসায় পড়ালে সমস্যা কি? মুসলমান ভাইরা রে আমার, মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইয়া কি উপকার হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করুন। সবাই এদিকে লক্ষ্য করেন, সবাই এদিকে খেয়াল করেন। একজন মেয়ে আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, আল্লাহ আমাকে এমন একটা নেককার স্বামী দিবেন, যে নেককার স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে দ্বীনের পথে চলে, আমার আল্লাহকে মানে সুদ ঘুষের সাথে লেনদেন না করে। আল্লাহর দরবারে সব সময় দোয়া করতেন, আল্লাহ ঘুষ খায় এমন ব্যক্তি আমার স্বামী বানাইয়েন না। ঘটনাক্রমে মুসলমান ওই মেয়েটির সাথে বিবাহের মধ্যে বিয়ে পত্র ঠিকঠাক হয়ে গেল একজন পুলিশের সাথে। একজন কার সাথে? মেয়েটা সব সময় দোয়া করতো, আল্লাহ এমন ব্যক্তিকে আমার স্বামী হিসেবে গ্রহণ করবেন না যে মানুষটা নাকি ঘুষ খায়। এক পর্যায়ে তার বিয়ে ঠিক হইল পুলিশের সাথে। তার বান্ধবীরা বলতেছে, তুই আল্লাহর সাথে সব সময় শেয়ার করতি, আল্লাহর দরবারে সব সময় কান্নাকাটি করে চাইতি, আল্লাহ আমাকে ঘুষ সুদ খায় এমন স্বামী আমার কপালে দিয়েন না। শেষ পর্যন্ত তোর কপালে পুলিশ পড়লো। বলেন পুলিশ কি সবাই খারাপ? অনেক ভালো আছে না? আবার অনেকে আছে 5 টাকা দিল নিয়ে ফেলে, নিচে মনে হয় ওদের থেকে। এরপরে শুনেন মুসলমান কি করছে। বিয়েটা যখন নাকি সম্পন্ন হয়ে গেল, তারা বাসর রাতের মধ্যে ঢুকবে, বাসর রাত্রি যাপন করবে। তারা স্বামীকে বলতেছে, স্বামী আমরা একটা নতুন জীবন শুরু করব, আমরা নতুন জীবন শুরু করার আগে আল্লাহর কাছে একটু দোয়া করি, একটু অজু করে আসি, দুজন মিলে 2 রাকাত করে নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ মুসলমান অজু কালাম কইরা আসার পর তারা একজনে 2 রাকাত করে নামাজ পড়লো। নামাজ পড়ার পর ওই মেয়েটা বলতেছে, স্বামী আপনি একটু মুনাজাত পরিচালনা করেন। মেয়েটা কিন্তু মাদ্রাসায় পড়তো, স্বামী কিন্তু পুলিশের চাকরি করে, সে স্কুলে পড়ছিল। স্বামী বলতেছে, তুমি মাদ্রাসায় পড়ছেন, আপনি করেন। স্ত্রীকে বলতেছে, আপনি মাদ্রাসায় পড়ছেন, আপনি মুনাজাত করেন। এবার তো সুযোগ পেয়ে গেল, বলতেছে আচ্ছা ঠিক আছে। এবার মোনাজাতের মধ্যে পড়ে গেল, আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহ জীবনে অনেক সুদ ঘুষ খাইছি, আল্লাহ আর খাবো না। এক পর্যায়ে মহিলাটা এভাবে কান্না করতে করতে অজুর কান্না করতেছে, বলতেছে আল্লাহ জীবনে সুদ খাইছি, আল্লাহ আর সামনে খাবো না। জীবনে ঘুষ খাইছি কিন্তু আর সামনে খাবো না। ওই মহিলার কান্না দেখে পিছনের দিক থেকে তার স্বামী বলতেছে, আর কান্না করতে হবে না, আমি নিজে নিয়ত করে ফেলছি আর ঘুষ খাবো না, আর ঘুষ কি করবো না, খাবো না। দেখেন ওই মহিলাটা মাদ্রাসায় পড়ার কারণে, দ্বীনি শিক্ষা অর্জন করার কারণে সে এমন মেডিসিন দিছে, এমন ওষুধ ব্যবহার করছে, স্বামীকে নিয়ে যখন নাকি মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছে, ওনার কান্না দেখে স্বামী তখন বলে ফেলতেছে, ঘুষ যা খাইছি সামনে আর খাবো না। এজন্য মেয়েদেরকেও দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই?
এজন্য আমাদের ছেলে সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসায় পড়ার চেষ্টা করব। সমস্যা নাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, উকিল বানান, ম্যাজিস্ট্রেট বানান, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা দেন। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি কোরআনী শিক্ষা হয়, আপনার সন্তান কোনোদিন নাস্তিক হবে না, আপনার সন্তান কোনোদিন বকাটে সন্তান হবে না। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হয়, আপনার সন্তান কোনোদিন ঘুষ খাবে না। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হয়, আপনার সন্তান কোনোদিন ইয়াবা ব্যবসা করবে না। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হয়, আপনার সন্তান গ্রামের মস্তান হবে না। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হয়, আপনার সন্তান ইয়াবা, ট্যাবলেট এই সমস্ত কিছু বিক্রি করবে না, সুদ ঘুষ এগুলোর সাথে জড়িত থাকবে না। এজন্য মুসলমান প্রাথমিক শিক্ষা যেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমার আল্লাহর নামের সাথে হয়। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি তো আমাদের ছেলে সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানকে হাফেজ বানার জন্য, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য, পরকালের চিন্তাধারা মাথায় আনার জন্য। আমার বাবা তো নাই, আমার দাদা নাই, আমার নানা নাই, আমার দাদি নাই, নানি নাই, তারা তো এক সময় ছিল, আমি এক সময় থাকবো না। আমরা যেমন নানা দাদির কথা ভুলে গেছি, আমার সন্তানরাও ভুলে যাবে। হ্যাঁ, ভুলবে না কখন? আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় আপনার কথা মনে পড়বে, আপনার কবরের পাশে গিয়া আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, আপনার জন্য সওয়াব পৌঁছাবে, আপনার কবরের আযাব মাফ হবে তার দোয়ার কারণে। এজন্য ছেলে সন্তানদেরকে আলেম বানান, হাফেজ বানান, দ্বীনি শিক্ষায় শিক্ষা দিয়ে পরকালের সামান জোয়ার করেন, যেন পরকালের মধ্যে কষ্টের মধ্যে পড়তে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন।